আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ফারহানা। আজ আমি দেখাবো কচুরলতি রান্না, আর এই রান্নাটা আমি করব ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের কি করতে হবে। আমি চুলায় কড়াই বসিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম তেল। আমি সয়াবিন তেল দিচ্ছি। তেলটা একটু গরম হোক। আমি এখানে ইলিশ মাছের মাথা আর লেজ হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি, এখন এই তেলে ভেজে নিব। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। এই ইলিশ মাছটার মাছগুলো আমি এর আগে ছানামুখী ইলিশ রান্না করেছিলাম, সেই রেসিপিটি আমার চ্যানেলে আছে। আর এই মাথা আর লেজ রেখে দিয়েছিলাম কচুরলতি রান্না করার জন্য। আমার সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়ার পরে এই তেলেই আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজতে হবে না, পেঁয়াজটা একটু নরম হলেই হবে। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব। যেহেতু এর মধ্যে আমি এখন শুকনো মশলা দিব, তার জন্য পানি দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিব 2 কাপ পানি। একটু নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি, বলক চলে আসছে। কচুরলতির উপরে যে আঁশ থাকে সেটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি কচুরলতি দিয়ে দিচ্ছি। নেড়ে দিতে হবে ভালোভাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম। ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি, নাড়া দিয়ে দিব। এখন ভাজা মাথা আর লেজগুলো দিয়ে দিব উপর দিয়ে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর চুলার আঁচ থাকবে একেবারে কম। আবারও আমি ঢাকনাটা সরিয়ে নিব। এখন মাথার লেজগুলো উল্টিয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি মধ্য দিয়ে কেটে দিয়েছি। ঝাল আপনারা যে যেরকম খান সেভাবে দিয়ে নেবেন, আর কচুরলতিতে ঝাল একটু বেশি না দিলে ভালো লাগে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর চুলার আঁচটা কম থাকবে। ঢাকনাটা আমি সরিয়ে নিব। হয়ে গেছে, কচুরলতি সেদ্ধ হয়ে গেছে, আর তেল উপরে চলে আসছে। এরকম মাখা মাখা নামাতে হবে, বেশি ঝোল রাখা যাবে না। আমি নামিয়ে নিব। আশা করি আপনারা এইভাবে রান্না করে দেখবেন। এখন আমি এটাকে নিয়ে খেতে চলে যাব। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।